মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসবার সুযোগের তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের দরবারে সকলের দিল উজাড় করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলের আলহামদুলিল্লাহ। মানবতার কান্ডারি যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হতো না, যিনার আগমন বার্তায় আধার কুসমানতার নতুন দিগন্তে নতুন সুযোগ হয়েছিলেন, যিনি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু, যিনার শাফাত পেতে থেকে কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের দিন কেউ জানান যাইতে পারবে না, যাকে বলা হয় ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই রাসূলের প্রতি সকলে দরুদ পেশ করে শোনাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আর একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা সবসময় শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন অনেককে অসুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সব শুকরিয়া আদায় করব। সম্মানিত বন্ধুগণ, বছরের চাকা ঘুরতে ঘুরতে আমাদের মাঝে জিলহজ মাস চলে এসেছে। জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাসে কিছু আমল আছে, গুরুত্বপূর্ণ আমল আছে। এর মধ্যে জিলহজ মাসের হাজিরা জিলহজ মাসের 9 তারিখ থেকে হজ শুরু হয় আর কি। জিলহজ মাসের 9 তারিখ থেকে হজের কাজ আরম্ভ হয়। তো এই জিলহজ মাসে শুধু হজ না, আরো কিছু কাজ আছে। জিলহজ মাসের আমল হইতেছে 3টা। কয়টা? একটা হইতেছে হজ পালন করা, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা হজ পালন করবে। 2 নাম্বার, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কি করা? জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। রোজাগুলো কেমন সব? আল্লাহ রাসূল বলেন, যদি কেউ জিলহজ মাসের 1টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রোজা রাখার সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে 9 জিলহজ, যেটাকে বলে আরাফাতের দিন, আরাফাতের ময়দানের দিন 9 জিলহজ। তো অনেকে আমরা বাংলাদেশে পালন করে থাকি। সৌদি আরবে যেদিন আরাফাতের ময়দান হয়, যেদিন 9 তারিখ হয়, আমরা ওই দিন রোজা রাখি। এইটা না, আল্লাহ রাসূল ওখানে তারিখের কথা বলেছেন 9 তারিখ। বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন রোজা রাখতে হবে। সৌদি আরবে যেদিন 10 তারিখ ওই দিন বাংলাদেশে 9 তারিখ। তো আমাদেরকে 9 তারিখ রোজা রাখতে হবে। ওই দিন রোজা আরো ফজিলত। আল্লাহ রাসূল বলেন ওই দিন রোজা কেমন ফজিলত? যদি আরাফাতের দিনকে রোজা রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পিছনের 1 বছরের সওয়াব ধরে নেবেন। সুবহানাল্লাহ। তাই জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত বরকত দিয়ে অনেক আমল দিয়ে ভরপুর করে রেখেছেন। তো 3 নম্বর যে আমলটা, 3 নম্বর আমল হইতেছে ঈদগাহের নামাজ পড়া, ঈদগাহের নামাজের পর কুরবানি করা। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি বলে দিন আগে নামাজ পড়বে তারপর কুরবানি করবে। তাহলে আগে নামাজের কথা বলা হয়েছে। যদি কেউ নামাজ না করে আগে কুরবানি করে, কুরবানি হবে না। কিন্তু যদি এই মহল্লার মধ্যে কোন এক ঈদগাহে নামাজ হয়ে যায় তারপর কুরবানি করলে কুরবানি হবে। কিন্তু কোন ঈদগাহে নামাজ হয়নি, সে কুরবানি করেছে, তাই কুরবানি হবে না, ওদের তাকে আবার কুরবানি দেওয়া লাগবে। এই জন্য সাথী বন্ধুগণ, যে দ্বিতীয় কথাটি বললাম, প্রথম কথাটি বললাম হজ। তো হজের নিয়ত অনেকেরই থাকে, আশা অনেকেরই থাকে। তো হজের আশা করাটা ভালো, নিয়ত করা ভালো, তবে সহি নিয়ত করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকের টাকা পয়সা এখানে নিয়ত করবে, নিয়তটা সহি করতে হবে। সহি নিয়ত করলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। ভারতে অবস্থিত দেওয়ান মাদ্রাসা, সে ভারত দেওয়ান মাদ্রাসার পাশে
একটা লোক ছিল, তার নাম ছিল ইসমাইল। কি নাম ছিল? নাম ছিল ইসমাইল। তো সে খুব গরিব ছিল, প্রতিদিন 2 আনার করে ঘাস বিক্রি করতো বাজারে নিয়ে এসে। 2 আনার করে ঘাস বিক্রি করতো, তেমন শরীরে বুঝে দিচ্ছে এটা। তখন 2 টাকার ঘাস বিক্রি করছে। 2 টাকার ঘাস বিক্রি করে সে 50 পয়সা গরিবদেরকে দান করে দিছে, আর 1 টাকা বাজারে খরচ করছে, আর 50 পয়সা রেখে দিছে। 50 পয়সা রেখে দেওয়ার পর 4 দিনে কয় টাকা হয়? 2 টাকা হয়। 4 দিনে যখন 2 টাকা হয়েছে, তো 2 টাকা দিয়া আবার দেওয়ান মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াতে খাওয়াইছে। সুবহানাল্লাহ। সে সবসময় দাঁড়ের মধ্যে মশগুল ছিল। তো একদিন সে শুনেছে, সে তারপরে একদিন আবেগ জেগেছে যে আল্লাহ তাআলা মক্কা মদিনায় কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাসূল মক্কা মদিনায় হেঁটেছেন, জিনার সাফাত করিলে জান্নাতে যাওয়া যাবে না। তিনি মক্কা মদিনায় তার পায়ে ধুলা লেগেছে, তো তিনি নিয়ত করেছেন যে আমি মক্কা মদিনায় হজ করার জন্য যাব। মনের মধ্যে নিয়ত করে ফেলেছে, কিন্তু তার কাছে টাকা নেই। সে কি খুবই গরিব, তার কাছে টাকা নেই, সম্ভব না, কেমন করে যাবে? সে নিয়ত করেছে, অনেকটা পথ হেঁটে গেছে। তো ভারত থেকে মক্কা যেতে গেলে সে জেদ্দায় গেছে। জেদ্দায় যাওয়ার পর ওখান থেকে এখন তাকে লঞ্চের মধ্যে পার হতে হবে। তো এখন তার কাছে টাকা নেই, লঞ্চের মধ্যে টাকা নেয়, কেমন করে যাবে? সে তাকায় দেখে লঞ্চের যে লঞ্চ চালায় ক্যাপ্টেন, তাকে দেখে, তাকে বলে, ভাই আমাকে একটু কাজ দিবেন। বলে, তুমি কি কাজ করতে পারো? বলে, কুলিরা যে কাজ করে আমি সেই কাজে করবো। সুবহানাল্লাহ। কুলিরা যেই কাজ করে আমি সেই কাজে করবো, আমাকে কাজ দেয়। তো ক্যাপ্টেনের মানে কুলির কোনো দরকার নেই, সে জাহাজের মধ্যে সব ঠিকঠাকই আছে, কারো কোনো দরকার নেই। এখন জাহাজের ক্যাপ্টেন ভাবতেছে এর জন্য না যদি তাদের মন খারাপ করবে, তাহলে একটু কাজ দেখি। এটা বিশাল বড় একটা বাক্স, যে বাক্সটা সাংসুলদের উঠাইতেছে, ওই বাক্সটা ওই লোককে ইসমাইলকে একজনকে দিছে, বলে যে বাক্সটা যদি তুমি জাহাজ থেকে নামাইতে পারো তো তোমার কাজ দিব। ইসমাইল ওই বাক্স দেখে অবাক হয়ে গেছে, এত বড় বাক্স কেমন উঠাইব? তার মনের মধ্যে একটা চিন্তা যে আমাকে মক্কা মদিনায় যেতে হবে, যেখানে আল্লাহ রাসূলের পায়ে ধুলা লেগেছে, সেখানে আমার যাইতে হবে। তার মনের এই চেতনা। এবার সে বলল, আচ্ছা ঠিক আছে। সে বাক্সের কাছে যাইয়া বিসমিল্লাহ বলে আল্লাহ বলেছে, আল্লাহ এত বড় বাক্স ভাষার মতো আমার কোনো শক্তি নাই, আমি এত বাক্স ভাষাতে পারবো না, তো আপনি আমাকে রহমত করেন। আমি তো নিজের প্যাডের জন্য যাইতেছি না, আমি আপনার বন্ধুর সঙ্গে দেখার জন্য যাইতেছি, মালিক আমার একটু রহমত করেন। তো মালিক বলতেছে, আল্লাহ তাআলা তার মধ্যে এমন শক্তি দিয়েছেন, তো হচ্ছে হাত লাগানোর সঙ্গে সঙ্গে তার ঘাড়ের উপর বাক্স রেখে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ওই ওখানেই শেষ না, সে আবার জাহাজের কাজ করতেছে, কাজ করতে করতে টাকা পয়সা কিছু হয়ে গেছে। তখন ক্যাপ্টেনকে বলতেছে, আচ্ছা ইয়া করতেছে, প্রতিদিন জাহাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতো। তো ক্যাপ্টেন বলতো, তুমি এটা কি করো? ক্যাপ্টেন ছিল ইহুদি, বলে তুমি কি করো এইটা? ইসমাইল বলতেছে, এটা আল্লাহ তাআলার কিতাব। বলে, এটা তুই পাইছো? বলে, এটা আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন। আল্লাহ রাসূলের উপর কিতাবটা দিয়েছেন। সেই নবীর পাগল, সেই নবীকে দেখার জন্য আমি মক্কায় যাইতে চাই, আমাকে একটু ছুটি দেন। তো ক্যাপ্টেন বলতেছে, তাহলে এই কিতাবটা আমাকে পড়া শিখাও, কিতাবটা আমাকে ভালো লাগে। তখন ইসমাইল তাকে কিতাবটা পড়া শিখাইলেন, পড়ার পরে শিখাইলেন। তো যারা ছুটি চাইতেছে, এরা বলতেছে, তুমি যে যাবা সেখানে আমি দেখতে চাই নবী যে জায়গায় জায়গাটা কেমন। তখন ইসমাইল বলতেছে, ক্যাপ্টেন আপনাকে নিয়েই তো পারবো, কিন্তু মুসলমান হওয়ার পর, কারণ মুসলমান হয়ে যান সে। ক্যাপ্টেন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি মুসলমান হবো, তারপরে আমি নবীর শহরে দেখবো, আমি দেখবো কোন জায়গায় কোরআন নাযিল হয়েছে, আমি সেই জায়গাটা দেখবো। এবার ইসমাইল তাকে মুসলমান বলে দিলেন, মুসলমান বানিয়ে দিলেন, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দেওয়ার পর 2
দুজন মিলে মক্কা মদিনা ঘুরে সব জায়গা দেখে আবার ওই ক্যাপ্টেন তাকে আবার নিজের বাড়িতে ইসমাইল নিজের বাড়িতে শোনা দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সময় দিনী বন্ধুগণ, আমাদের নিয়ত করতে হবে যে আমরা হজ যাব। নিয়ত দিয়ে সই নিয়ত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়ত নির্ভরযোগ্য। সবাই নিয়ত করতে হবে। আমরা সকলে নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের জিন্দেগি হায়াত শেষ হওয়ার আগে আল্লাহ তাআলা যেন একবার হইলেও মক্কা মদিনা দেখে নিয়ে এসে বলেন আমিন। তো 2 নাম্বার কথা বলতেছিলাম রোজার কথা। তো আমরা সকলে রোজা রাখবো। রোজা রাখলে কি হয়? রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, তাকওয়া শক্তিশালী হয়। রোজা রাখলে তাকওয়া যখন শক্তিশালী হবে, তাকওয়া শক্তিশালী হলে আপনি যে কোনো ছোট গুনার মধ্যে পড়বেন না, যে কোনো ছোট গুনার মধ্যে আপনি ধাবিত হবেন না। এই জন্য সকালে রোজা রাখবো। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে রোজা রাখতে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। এই 3 নম্বর কথাটি বলেছিলাম কুরবানি। তো কুরবানি সবার জন্য খরচ না, কুরবানি সকলের জন্য ওয়াজিব না। কুরবানি হচ্ছে এক এক জনের উপর ওয়াজিব। বর্তমান বাজারে যেটা হাদিসে যে পাওয়া যায় 52 ভরি সোনার, 52 ভরি রূপার যার যে মালিক তাকে তার উপর কোরবানি ওয়াজিব। তো বাংলাদেশের টাকা হিসাব করে পাওয়া যায় বর্তমান বাজারে যার ঘরে যার কাছে 90,000 টাকা আছে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। তার জন্য কি কোরবানি দেওয়া ওয়াজিব। আর যদি সে কোরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে। যে কোরবানি না দিলে সে গুনাহগার হবে। 10 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে যে 90,000 টাকা সম্পদের মালিক হবে তাই কোরবানি দিতে হবে। কিন্তু এর মধ্যে মাসলা আছে, যদি কেউ ঋণ অবস্থায় থাকে, টাকা আছে কিন্তু ঋণ আছে অনেক, তো ওই সময় আগে ঋণ পরিশোধ করা কি ওয়াজিব, তারপর কোরবানি ওখানে বাদ যাবে, মানে ঋণ পরিশোধ করা ওয়াজিব। এরপরেও আরেকটি বিষয় হইতেছে অনেকেরই 90,000 টাকা হয়নি, নিসাব পরিমাণ সম্পদ হয়নি, কিন্তু মন চায় কোরবানি দিবে, তখন কি করবে? প্রশ্ন থাকতে পারে না? তো তখন তার প্রযোজ্য হইতেছে সে কোরবানি দিতে পারবে, দিলে সব পাবে, কোরবানি সব পাবে। সুবহানাল্লাহ। আর কত সুন্দর নিয়ম করেছেন। কিন্তু এর মধ্যে আরেকটা কারণ আছে। আবার অনেক সময় দেখা যায় কোরবানি গরু কেনার পর কোরবানি দেওয়ার গরু মারা যায়, মারা যায়। তো যার উপর কোরবানি ওয়াজিব হয়নি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি, সে যদি কোরবানি দেয়, কোরবানি গরু কিনে আনে, কোরবানি দেওয়ার আগে যে তার গরু মারা যায় তাহলে তাকে আবার গরু কিনে কোরবানি দিতে হবে। কি করতে হবে? তাকে আবার গরু কিনে এনে কোরবানি দিতে হবে। আর যার উপর ওয়াজিব হয়েছে সে যদি গরু কিনে আনার পর গরু মারা যায় আর কোরবানি না দিলে তা চলবে, তাহলে তার নিসাব সম্পদের মালিক হয়নি। কিনে আনার পরে যদি মারা যায় কোরবানি দেওয়ার আগে তাহলে আবার দিতে হবে। এই দিকে সতর্ক থাকতে হবে। আর কোরবানি কিনতে হবে সর্বোচ্চ 7 ভাগ, এর উপর ভাগ দিতে পারবে না। একা দিতে পারবে, 2-3 সব দিতে পারবে যখন ইচ্ছা, কিন্তু সর্বোচ্চ 7 ভাগ, 7 ভাগের উপর দিতে পারবে না। আর কোরবানির দিনে কিছু আমল আছে, আমলগুলো করার দরকার আছে কি নেই? যেমন 1 জিলহজ থেকে কোরবানি করার আগ পর্যন্ত কোরবানি দিয়ে যে দিবে আর যে দিবে না সবার জন্যই মাসলা। হাতের নখ, চুল এগুলো না কাটা কি মুস্তাহাব, কোরবানির দিক কিবা না দিক, কিন্তু 1 জিলহজ থেকে কোরবানি করা পর্যন্ত অর্থাৎ 10 জিলহজ পর্যন্ত হাতের নখ, চুল, দাড়ি, মোছ এগুলো না কাটা ভালো। তবে কাটলে গোনা হবে এমন করে না কাটা ভালো।
না কাটা কি মুস্তাহাব, সব হবে না কাটলে।